আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আমার মুখে দাড়ি নেই এটি নিয়ে যারা ধর্ম ব্যবসা করে চলেছে, যারা নিজেদের ভাই বোনদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে ধর্ম ব্যবসা করে কোটিপতি হয়েছে, যারা নাট্যকার থেকে ফেরত এসে ধর্ম ব্যবসা করে কোটিপতি হয়েছে, তারা আজ আমার বিরুদ্ধে লেগেছে। সারাদিন তারা এলাকাতে ফতোয়া দিয়ে বেড়ায় যে সে কাফের হয়ে গেছে, তার মুখে নবীর সুন্নত নেই। কিন্তু এই যে নাট্যকার আর এই যে ধর্মজীবী মোল্লা, কিছুদিন পূর্বেও তারা আমার কথা শুনতো, কিন্তু এই দাড়ি রাখার কারণে তারা সমাজে একটি স্থান পেয়েছে এবং সেই স্থানে তারা গেড়ে বসে গেছে। অথচ সমাজের অন্যায়, অবিচার, নির্যাতন, অনাচারের বিরুদ্ধে এই ধরনের ধর্মজীবীদের কোনো ভূমিকা আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে দেখতেই পাই না। আপনাকে আমাকে কোরআনের বিধিবিধান মেনে চলতে হবে, আর এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর এবং যারা নিজেদেরকে জামানার ইমাম অথবা পীর, মোল্লা, মোতামিম, হজ ব্যবসায়ী যারা রয়েছে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। আপনি এলাকার মানুষের উপর নির্যাতন করছেন, তাদের বদদোয়া কুড়াচ্ছেন, সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আপনি শক্ত অবস্থান নিতে রাজি নন, তো মনে রাখবেন আপনার দিয়ে সমাজ এবং রাষ্ট্র কেউ উপকৃত হবে না। তাই আপনাকে আমাকে ধর্মজীবী মোল্লাদের চিনতে হবে। এই মোল্লা সমাজ যাদেরকে আমি অনেক বড় কিছু ভেবে চলেছি, মূলত এদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আগুনখোর। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। 2 নম্বর সূরা আল বাকারার 174 এবং 175 আয়াত দুটি দেখে নিতে পারেন।